হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক আপু কমেন্ট করেছিলেন যে ব্রাইডের কাপড় কিনেছেন, কিন্তু আপনার ব্রাইডের কাপড় থেকে নাকি রং উঠেছে। তো দেখেন, আপনি হয়তো অরিজিনাল যে ব্রাইডটা সেটা কিনেন নাই, কেননা অরিজিনাল ব্রাইড কটনে রং ওঠে না। সেটা আমি প্রমাণও পেয়েছি। মানে ডিপ বেগুনি, ডিপ ব্লু, মানে নেভি ব্লু, গাঢ় বেগুনি, এগুলো আমি ওয়াশ করে দেখেছি, এক ফোঁটা রং ওঠেনি। আর অবশ্যই এই যে এই সিলটা চেক করে তারপরে কিনবেন। এমনকি একটা ভিডিওতে আমি ও কাপড় ওয়াশ করেও দেখিয়েছিলাম যে এই কাপড়টায় যে রং ওঠে না। তো সেটা চাইলে কেউ দেখে আসতে পারেন। গাঢ় বেগুনি আর মিষ্টি বা লাইট বাঙ্গি কালার যে কাপড়টা, সেটা দুই কালার শেড দিয়ে আমি একটা ড্রেস করেছিলাম। তো ওইটা ওয়াশ করার সময় কিন্তু আমার এক ফোঁটা রঙও ওঠে নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা প্রাইডের কাপড় সম্পর্কে বলেন। আরেকটা কথা বলি, প্রাইডের কাপড় যেহেতু একটু পাতলা হয়, হ্যাঁ, বয়েল কাপড়ের তুলনায় পাতলা হয়, তো সেক্ষেত্রে এই প্রাইডের কাপড়ের সাথে অবশ্যই ইনার পরতে হবে। ইনার ছাড়া জামাটা পরা যাবে না। আর বয়েলের জামায় কোনো প্রকার ইনার লাগে না। তো বয়েল কাপড়ের চাইতে ব্রাইডের কাপড়ের দাম বেশি, সেক্ষেত্রে ড্রেসের প্রাইসও একটু বেশিই হয়। আর এছাড়াও মাল্টি কালার ড্রেসে পরিশ্রম বেশি, যেহেতু ওইটার মধ্যে প্রচুর অ্যাপ্লিকের কাজ হয়, পাটে পাটে জয়েন্ট হয়, অনেক ঝামেলার একটা ড্রেস আর অনেক পরিশ্রমের একটা ড্রেস। সেই জন্য ওই ড্রেসটার প্রাইসটা অন্য ড্রেসের তুলনায় একটু বেশি হয়। আর আজকে এই বাসন্তী কালারটা দিয়ে আমি একটা ওড়না কাটবো। তো এইটা সেম হচ্ছে বয়েল যে কাপড়টা নিয়েছে দেখেছেন, এটা হচ্ছে প্রাইড কাপড় আর ওটা হচ্ছে বয়েল থান কাপড়। তো ওইখান থেকে আমি সালোয়ারের পিস কাটবো আর এইখান থেকে আমি ওড়না কাটবো। আর এই ড্রেসটার যে জামাটা সেটা হচ্ছে টরে কালারের একটা কামিজ আর বাসন্তী কালারের সালোয়ার ওড়না দিব। তো আশা করি ড্রেসটা ভালো হবে। আর এটার জামাটা আমি একজনকে কাজ করতে দিয়েছি, একজন কর্মীকে কাজ করতে দিয়েছি। তো ওই জামাটা হয়ে গেলে আমি আবার এই সালোয়ার ওড়নাটা তাকেই কাজ করতে দিব। তো এখানে আমি 2.5 গজ কাপড় কেটে নিব। পুরো 2.5 হাত বহর রাখবো না, লম্বায় 5 হাত আর চওড়ায় 2.5 হাতের চেয়ে একটু কম, মানে 40 ইঞ্চি কেটে নিব। তো আগে আমি চওড়াচড়িভাবে আগে ওড়নাটা কেটে নিচ্ছি। আর আরেকটা বিষয় হলো, প্রাইডের কাপড় দিয়ে শুধু একটা ওড়না আর একটা কামিজ হয়। একটা ওড়না একটা কামিজ কাটার পর কোনো কাপড়ই থাকে না, শুধু সাইড থেকে চিকন করে কাপড় বের হয়, যেটা দিয়ে এক একটা পাইপিনের কাজে আসে। আর এক কালারের ড্রেস কাটলে সেক্ষেত্রে একটু বেশি কাপড় বের হয়, ওইটা আবার অন্য এক এক কালারের সাথে মিলিয়ে জয়েন্ট করে মাল্টি কালার ওড়না তৈরি করা যায়। কিন্তু মাল্টি কালার ড্রেসের ক্ষেত্রে কিন্তু 1 ফোঁটা বা 1 ইঞ্চি কাপড়ও বাঁচে না। হ্যাঁ, মাল্টি কালারের ক্ষেত্রে ওড়নার চওড়াটাও অত বেশি হয় না, ওড়নার চওড়াটা মোটামুটি 36 ইঞ্চিতে টিকে। আর এই ওড়নাটা এক কালারের যে ওড়নাটা সেইখানে 40 ইঞ্চি আমরা নিতে পারি। কিন্তু মাল্টি কালার ওড়না যেহেতু জয়েন্টে কাটওয়ার্ক হয় 1 ইঞ্চি করে, সেজন্য ওইটার মধ্যে কাপড়টা একটু বেশি লাগে। তো বেশি টেনে যাওয়ার কারণে ওইটার মধ্যে 36 ইঞ্চি টিকে। কিন্তু 36 ইঞ্চি হলেও আমরা যারা মানে রেগুলার ব্যবহার করি, মানে আমাদের জন্য ঠিক আছে। তবে যারা মুরব্বি, যারা একটু পেঁচিয়ে ওড়না পরতে পছন্দ করে, প্যাচ দিয়ে 3 প্যাচ 4 প্যাচ দিয়ে ওড়না পরে, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর আমরা যেহেতু 1 প্যাচ দিয়ে পরি, তাই আমরা পরতে পারি, কোনো প্রবলেম হয় না। আর মাল্টি কালারের ওড়নাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর ড্রেসগুলো অনেক সুন্দর লাগে। তো এগুলো সব আজকে ছাপাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাপড় কাটতে বসেছি, তো কোনো রকম নাস্তা পানি না করেই। তো এই কাপড়টা কেটেই আমি আবার নাস্তা তৈরি করতে যাব। নাস্তা বলতে আজকে তেমন কিছুই করব না, মা ছেলের জন্য গোলা রুটি করব, চা করব আর মেয়ের জন্য নুডলস রান্না করব। তো এই সবগুলো ড্রেস, মাল্টি কালার ড্রেস, তারপরে মানে আরও অনেকগুলো ড্রেস আজকে আমি ছাপাবো, প্রিন্ট করব। তো প্রচুর সময় লাগবে। ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ড্রেসটায় আমি সালোয়ার আর কামিজটা বয়েলে রেখেছি আর ওড়নাটা প্রাইডে রেখেছি, যেহেতু ওড়নাটা একটু বড় হলেই পরতে ভালো হয়, সুবিধা হয়। যাই হোক, এই তো এরপর আমি নাস্তা তৈরি করতে এসেছি। আর এই দেখেন সিম্পল খাবার সকালের, আমি গোলা রুটি করেছি। আলিফের বাবা বাইরেই খেয়ে নেবে, আর আমার জন্য আলিফের জন্য গোলা রুটি আর চা করব। আর মারিয়ামের জন্য একটুখানি নুডলস রান্না করব। মারিয়ামটা আসলে কোনো কিছু ঠিকঠাক মতো খেতে চায় না, তো সেই জন্য এক এক দিন এক একটা ট্রাই করে ওকে খাওয়ানোর জন্য। তো
তো ছোট বাচ্চারা মনে হয় এমনই হয়, কয়েকদিন একটু ঠিকঠাক খায়, আবার কয়েকদিন ওদের খাওয়া বন্ধ হয়ে যায়। দেখা যায় তখন আবার একটু অদল বদল করে খাওয়ানোর চেষ্টা করতে হয়, কিন্তু আমি জোর করি না। আসলে জোর করলে ও অনেক বেশি কান্না করে। তো আসলে বাচ্চাদের কান্না করিয়ে খাওয়ানোটা আমার একদমই ভালো লাগে না। তো নুডলস রান্না করে রেখেছি, আর এখানে আমাদের মা ছেলের জন্য 2 কাপ চা আর রুটি করে নিয়েছি। তো মারিয়ামটার জন্য আসলে নাস্তা করাটাও অনেক কষ্টকর, এসে এটা সেটা নিয়ে টানাটানি করে, আর নাস্তাটাও আমাদের অনেক কষ্ট করে করতে হয়। তো এক আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনার ডেইলি রুটিনটা একটু শেয়ার করবেন। আসলে যেহেতু আমার ভিউয়ার্স আপুরা সবসময় আমার কাজের ভিডিও, ব্যবসায়িক ভিডিও বেশি পছন্দ করেন, তাই ওই ভিডিওগুলোই আমি বেশি শেয়ার করি। আমি যদি সাংসারিক কোনো কাজকর্ম শেয়ার করি তাহলে সেদিন দেখি যে আমার ভিডিওতে ওয়াচ টাইম একদমই কম আসে, কিন্তু যেদিন আমি আমার ব্যবসায়িক কাজকর্ম বেশি শেয়ার করি সেদিন দেখি যে না, ভিডিওতে খুব ভালো ওয়াচ টাইম আসে। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আপু বলেছিল যে আপনার ডেইলি রুটিন শেয়ার করেন, তো সেই জন্য একটু একটু করে আমার সংসারের, আমি আসলে শুধু ব্যবসায়িক আর ট্রেলারি কাজই করি না, এছাড়াও আমার সংসারে আরও নানা ধরনের কাজ করতে হয়, আর অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তো এই যে নাস্তাটা করছি, এই নাস্তাটা করতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে। যেহেতু মারিয়াম অনেক দুষ্টুমি করে, ওকে নিয়ে প্রতিটা কাজ করা অনেকটা কষ্টকর। আর যখন আমি কাপড়গুলো কেটেছি তখন মারিয়াম পাশের ফ্ল্যাটের ভাবির কাছে ছিল, তো ওইখানে গিয়ে আর কি খেলা করছিল, আর এইখানে আমি একটুখানি এই ফাঁকে কাপড়গুলো কেটে নিয়েছিলাম। আর এরপরে নাস্তা টাস্তা রেডি করে খাওয়া দাওয়া করে মারিয়ামকে আবার 11টার দিকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে রেখে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, চুলায় রান্না বসিয়ে এরপরে আমি কাপড়গুলো প্রিন্ট করতে নিয়েছি। মানে ওইদিকে আমার চুলায় রান্না আছে বসানো, এরপরে এই ফাঁকেই আমি মানে প্রিন্ট করতে বসেছি। বিশেষ করে গোসলের আগে প্রিন্ট করলে বেশি ভালো হয়, যেহেতু হাতে পায়ে সব জায়গায় কেরোসিন লেগে থাকে। তো এই জন্যই আমার গোসলের আগেই চেষ্টা করছি যতদূর পারি প্রিন্ট করে ফেলবো মারিয়াম ঘুম থেকে ওঠার আগেই। তো মারিয়াম ঘুম থেকে ওঠার আগে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা কাপড় প্রিন্ট করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের নিচে এভাবে 2 পায়ে 2টা ফুল দিয়েছি, আর ওনার 2 পাশটাও দেখে নেবেন। তো আজকে সবগুলো কাপড়ে নীলের ছাপ দিয়েছি, কোনো প্রকার জিঙ্ক অক্সাইডের ছাপ দেইনি, কেননা যেহেতু সবগুলো লাইট কালার তাই জিঙ্ক অক্সাইড আর লাগেনি। আর এক আপু কমেন্ট করেছিলেন যে আপু জিঙ্ক অক্সাইড আমি নারায়ণগঞ্জে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কালীবাজার যেই ফ্রেন্ডস মার্কেটের 2য় তলায় দেখবেন, সেইখানে 2য় তলায় একদম শেষ মাথায়, হ্যাঁ ভিতরের দিকে একদম শেষ মাথায় কর্নারে একটা দোকান আছে। সেই একটা দোকানেই মনে করেন এই হ্যান্ড পেইন্টিংয়ের রং, ডাইস, তারপরে এই জিঙ্ক অক্সাইড, আরও নানা ধরনের অর্গানাইজ করার জন্য যেই ফুল টুল হাবিজাবি পাওয়া যায়, তো এগুলো সবই ওই দোকানটায় পাওয়া যায়। আর ওইখানে একটা দোকান বলে তাদের দামও অনেক বেশি আমার মনে হয়, যেটা মানে ওনারা সব কিছুর প্রাইসই একটু বেশি বেশি রাখে। যেমন আমি ট্রেসিং পেপার কিনেছিলাম ওনাদের দোকান থেকে, তো আমি যখন খাজা সুপার মার্কেট থেকে কিনেছি সেখানে 70 টাকা গজ নিয়েছিল। ওই দোকানটা তখন তারা আমার থেকে 100 টাকা গজ নিয়েছে। তো মানে দেখেন 30 টাকার ডিফারেন্স, তো কী পরিমাণ দাম তারা রাখে। তো বাধ্য হয়ে তার কাছ থেকে নিতে হয়েছে, যেহেতু ওইখান থেকে চাষারা একটু দূর, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে দাম দিয়ে আমার পেপারটা কিনতে হয়েছিল। তো যাই হোক, না পেলেও মানে যেহেতু পাওয়া যায় না ঠিকঠাক মতো, তো দাম দিয়েও কিনতে হয়, কিছু করার নাই। তো আপু চাইলে সেখান থেকে একদম নীল বলেন, কেরোসিন বলেন, জিঙ্ক অক্সাইড বলেন, তারপর ট্রেসিং পেপার বলেন, সব কিছুই তার দোকানে পেয়ে যাবেন। যদি হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করেন সেগুলো আপনারা তার কাছ থেকে পেয়ে যাবেন। তো নারায়ণগঞ্জে যারা আছেন, যে আপুরা আছেন, তারা আশা করি দোকানটা খুঁজে পাবেন। যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এরপরে আমি যখন মার্কেটে যাব তখন অবশ্যই সেই লোকেশনটা আমি সুন্দর করে ভিডিও করে তারপরে নিয়ে আসব এবং আপনাদেরকে দেখাবো, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এই তো রান্না বান্না আজকে এগুলোই করেছি, মাছ ভুনা করেছিলাম আর চিংড়ি লাউ রান্না করেছিলাম। তো আজকে দুপুরে আলিফের বাবা আসেনি বলে দুপুরে আলিফকে আমারই খাইয়ে দিতে হয়েছে। আলিফকে দেখেন সকালে খাইয়েছি, আবার দুপুরে খাইয়েছি,
এখন আমি ভাত খেতে বসেছি। আমার খাওয়া শেষ হলে আবার মারিয়ামকে খাওয়াবো। তো মারিয়ামকে আবার পাশের ফ্ল্যাটের ভাবির কাছে রেখে এসেছি, বুঝিয়ে রেখে। আসলে মানে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা কষ্টকর, তাই আশেপাশে কেউ থাকলে তার কাছে অনেক রিকোয়েস্ট করে রেখে আসতে হয়। তো আমরা তো বাধ্য, কিচ্ছু করার নাই, যেহেতু কাজ করতেই হবে। তো কারোর সাথে যদি একটু সম্পর্ক ভালো রেখে একটু রিকোয়েস্ট করে রেখেও আসা যায়, তাও খারাপ কি। যদিও তারা সবাই মারিয়ামকে অনেক বেশি ভালোবাসে, অনেক আদর করে, তো তারপরেও কিছু ব্যাপার থাকে। যাই হোক, দেখেন এই যে এইখানে যে কালারগুলো দেখছেন, এইটা কিন্তু একদম রিয়েল কালার। হ্যাঁ, একদম বাস্তবে যে কালারটা, সেই কালারটাই এখানে ফুটে উঠেছে, প্রত্যেকটা কালার। হ্যাঁ, তো সেই জন্যই বলি মাঝে মাঝে যে কিছু কিছু ডিজাইন, কিছু কিছু কালার দেখবেন ভিডিও বা ছবির চাইতে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো এই ড্রেসগুলো সব এখন আমি সুতা ম্যাচিং করে রেখে দেব। ওই যে বললাম, এইটার যে ওড়নাটার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ওড়না একটাই আমি দিয়েছিলাম, তাড়াহুড়া করে প্রিন্ট করে দিয়েছিলাম, সেই ওড়নাটার কাজ শেষ হয়ে গিয়েছে। তাই এখন আবার 3টা জামা একসাথে প্রিন্ট করে নিলাম। এই 3টা আবার আমি পাঠিয়ে দিব, আর ওই ওড়নাটাও দিয়ে যাবে। তো এই ড্রেসগুলো দিয়ে দিব, আর এই সালোয়ার ওড়নাটা আবার আরেকজনকে দিব। মাল্টি কালারের যে ওড়না আরও 2টা আছে, ওই 2টাও প্রিন্ট করতে হবে। কিন্তু ওই 2টা প্রিন্ট করার জন্য যেই বড় ফুলের কলকাটা, সেইটার প্রিন্ট আমার কাছে নেই, মানে ট্রেসিং পেপারের যে ডিজাইনটা নেই। তো ওই ওড়নাটা আসলে ওইটা থেকে নতুন করে আবার ওই ছোট যে কলকাটা, সেইটার ডিজাইনটা তুলে তারপরে আবার ওইটা ওড়না 2টা প্রিন্ট করে নিব। তো মাল্টি কালারের যে ড্রেসটা, আসলে এইগুলো প্রাইডের কাপড় বললাম না, তো এগুলো পাতলা, তাই এই কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস হয় না। বাচ্চাদের ড্রেসের জন্য ভেক্সি বয়েল অথবা যেই এমনিতে যে বয়েলগুলো মডার্ন বা অ্যাপেক্স বয়েলগুলা, তো এই সব বয়েল দিয়ে করা যায়। তো যারা মাল্টি কালারের ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য, হ্যাঁ, বাচ্চাদের জন্য নিলে সেই ক্ষেত্রে ভেক্সি বয়েল কাপড় নিতে হবে। কিন্তু ভেক্সি বয়েলের প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে যদি মাল্টি কালার ড্রেস বাচ্চাদের জন্য কেউ নিতে চান। মানে ফ্রক হিসেবে, ফ্রকের ভিতরেও কিন্তু মাল্টি কালার কাপড় জয়েন করে ডিজাইন করে বাচ্চাদের জন্য করা যায়। হ্যাঁ, সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তা আছে না, মা মেয়ে একই রকম ড্রেস পরতে চান, তো যারা ওইভাবে পরতে চান তারা চাইলে এই যে মাল্টি কালারের 2 পিস সাথে বাচ্চার জন্য কিন্তু ফ্রক একসাথে অর্ডার করতে পারেন। তাহলে কিন্তু ঈদের সময় আপনারা মা মেয়ে একই রকম ড্রেস পরতে পারবেন, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই বাচ্চার ড্রেসে ভেক্সি বয়েল দিতে হবে, সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। আর যাচাই বাছাই করে তারপরেই অর্ডার কনফার্ম করবেন। হ্যাঁ, তো এইখানেও আমার অনেকগুলো সুতা আসলে শর্ট পড়ে গিয়েছে, ওইটা তো ম্যাচিং করে রাখলাম। আর এটার জন্য আমার কিছু সুতা শর্ট পড়ে যাবে, রানী গোলাপি সুতাটা আর হচ্ছে যে ক্রিম কালারের সুতাটা, এই 2টা সুতা আমার কাছে খুবই কম। তো সেটার জন্য আবার সন্ধ্যায় একটুখানি বাইরে বের হব। যদিও আমি বাইরে বের হতে পারি না, আলিফের বাবাকে দেখি বলে যে একটু বাইরে নিয়ে যেতে পারলে আসলে কিছু সুতা নিয়ে আসতে পারতাম। যদিও আমাদের এলাকাতেই এই সুতাগুলো এখন পাওয়া যায়, তাই আর দূরে কোথাও যেতে হয় না। তবে প্রবলেম হলো সব সময় সব কালার এখানে পাওয়া যায় না, যেহেতু এখানে অল্প কিছু সুতা সেল করে তারা। তাই যখন যেটা মানে সুযোগ মতো পাই সেটা নিয়ে আসি, আর যেটা না পাই সেটার জন্য আবার দেখা যায় কালীবাজার যেতে হয়। আর কালীবাজার যেতে যেতে আমার অনেক বেশি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কাজটাও আমার অনেক বেশি দেরি হয়ে যায়। তারপরে যে কয়টা সুতা আছে সেগুলো দিয়েই আমি পাঠিয়ে দেব, কাজ করতে থাকবে যতটুকু করতে পারে আর কি। আর অনেকেই ভিডিওর কমেন্টে বলেন যে আপনার ইমো নাম্বার দেন, আপনার ফোন নাম্বার দেন, আপনাকে ফোন দিব, ফোন দিয়ে ড্রেস অর্ডার করব। দেখেন, আমি যেহেতু বিজনেস করি আর আমার আলাদা একটা সংসারও আছে, তো সেক্ষেত্রে আমি ফ্যামিলিতে কোনো করতে না। তো আপনারা কেউ অর্ডার করতে চাইলে আপনাদের নিজেদের ফেসবুক না থাকুক, অন্তত আপনাদের ফ্যামিলির কারোর যদি থাকে, চাইলে সেইখান থেকে ফেসবুকে ঢুকে আমার পেজে যোগাযোগ করতে পারেন। আমার পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থেকে, চাইলে সেইখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।